আমরা মহারাজা দিঘি দেখতে আসছি। মহারাজা দিঘির সবচেয়ে ভালো এবং মানে যারা ভ্রমণ প্রিয় তাদের জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই নৌকা ভ্রমণ। আমরা নৌকা উঠছি, নৌকা বড় ভাই আছে, ছোটো ভাই আছে, আর অন্যান্য গেস্টও আছে, ড্রাইভারও আছে একজন, এই যে ড্রাইভার। আর আমার পেছনে ক্যামেরায় এই মুহূর্তে দেখা যাচ্ছে দিঘির দক্ষিণ পূর্ব পাড়। এই পাড়ে আসলে অনেক গাছপালা আছে, আগে আর অনেক বেশি ছিল, ডে বাই ডে কমে যাচ্ছে। আর সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে কিছু পাখি এখানে আছে, যে পাখিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। মহারাজা দিঘির অন্যতম সৌন্দর্য হচ্ছে অতিথি পাখিগুলো। অনেক বড় এক দিঘি, পঞ্চগড় জেলার মধ্যে সবচেয়ে বড় দিঘির নাম হচ্ছে মহারাজা দিঘি। যে দিঘিটা আসলে প্রাচীন আমল থেকে আছে, প্রত্নতাত্ত্বিকদের অনেক নিদর্শন পাওয়া যায় এখানে। বহু পুরাতন একটা দিঘি মহারাজা দিঘি। আশা করি অনেকে দেখতে আসছিল। আমরা দিঘির পেছন ক্যামেরাতে আমি দেখাচ্ছি যে কিছু অতিথি পাখি, তারা খুবই সুন্দর দেখতে, ঘোরায়, সরে যায়, চাপে যায়। আমরা নৌকায় করে এই পাখিগুলোর চারপাশ দিয়ে ঘুরে দেখাচ্ছি, অনেক সুন্দর পাখিগুলো। এই সাইডে পূর্ব পাড়, যে দেখতে অনেক বেশ ভালো লাগে। আমি ডুয়েল ক্যামেরার মাধ্যমে দুই ক্যামেরা নিচ্ছি একসাথে। আমার পেছনে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে হচ্ছে পশ্চিম সাইড, আমার পেছন ক্যামেরায় পূর্ব সাইডের যে দৃশ্য গাছপালা তা দেখানোর চেষ্টা করতেছি। মোট আমরা এই দিঘিটাতে এক পাঁচ দিয়ে আসবো আর কি, নৌকায় ভ্রমণ করে। নৌকার পাড়ে কিছু মানুষ রাশিদুলের কাছে এই মুহূর্তে আমরা তার অভিব্যক্তি জানার চেষ্টা করব। রাশিদুল, এই যে মহারাজা দিঘিতে কেমন লাগছে? অনেক জায়গা আছে জায়গা দেখতে অনেক ভালো। মহারাজা দিঘি আসলে বলে বুঝাইতে পারবো না এটা কত সৌন্দর্য। এটা দেখার জন্য মহারাজায় আসতে হবে। অনেক সুন্দর একটা জায়গা, যেটা আসলে যারা পঞ্চগড়ে আসে বা যারা আমাদের অতিথি আসে তারা হচ্ছে মহারাজা দিঘিতে ঘুরতে আসে। আমার আত্মীয় স্বজন, বিশেষ করে যারা গেস্ট আসে, তাদের আমরা চেষ্টা করি যে দিঘিটা দেখা। এই দিঘি দেখলে আসলে মনটা শীতল হয়ে যায়। আমাদের পঞ্চগড় জেলার সবচেয়ে বড় দিঘির নাম হচ্ছে মহারাজা দিঘি। এর মধ্যে দিঘি আর নেই। দিঘির চারপাশে যেমন সৌন্দর্য, যেমন গাছপালা, মানুষজন সারাক্ষণ এখানে আসতে থাকে। রাতে এখানে আসে না, যেহেতু এটা একবারই বর্ডার সাইডে বসতে, এটা ওইরকমভাবে প্রাচীর নেই যে চারপাশে এটা দেখানো হবে বা প্রাচীর দেওয়া নেই। যেমন নীল সাগরে প্রাচীর দেওয়া আছে, ওইটা আসলে শহর কেন্দ্রিক হয়ে গেছে দেখে। এটা বর্ডার সাইডে পড়ার কারণে এখানে তেমন আর কি প্রাচীর করা হয়নি বা ওইরকম কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে দিঘি দেখতে মাশাআল্লাহ অনেক ভালো। দিঘির ঠিক মাঝ বরাবর আছে এবং আমি এই মুহূর্তে আছি উত্তর পশ্চিম কোণের দিকে। আমরা এক পাক প্রায় ভ্রমণ করার 1/3 ভ্রমণ করে ফেলছি। বাকিটা নৌকাতে যাচ্ছে, আমরা যাচ্ছি। এই নৌকাতে ট্রলার বেশি ইঞ্জিন সেট করা আছে, যেটা দিয়ে এক পাক দেওয়া সম্ভব। 10 মিনিট লাগে এই দিঘিকে একবার পাকে, 10 মিনিট প্লাস সজোরে ঘুরতে এক পাক সময় লাগে। আমরা দেখানোর চেষ্টা করতেছি নদীর পাড়ের মানুষজন, একজন বাড়িও আছে। আর আমার সামনের ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। মহারাজা দিঘি যতবারই আসি ততবারই একটা করে ভিডিও ক্লিপ রাখার চেষ্টা করি। তো এবারে সবচেয়ে বড় ভিডিও রাখলাম যে কখনো যদি কেউ পঞ্চগড় জেলায় আসেন, এই বাংলা মানুষ দেখার যদি সুযোগ থাকে আমাদের, তাহলে এই দিঘিটা একবার দেখে যাবে। গ্রামের যে আবহাওয়া, প্রাকৃতিক যে দৃশ্য, তা শুধু এখানে আছে। এখানে নেই কোনো কলকারখানার ধোঁয়া, কোনো গ্যাঞ্জাম, শুধু পাখির কোলাহল, পাখির আওয়াজ, অতিথি পাখি, ইন্ডিয়ান পাখিদের আওয়াজ, পাশেই বর্ডার, বড় বড় গাছপালা। এই গাছগুলো হচ্ছে এই দিঘির এই দিঘির যে বেড়ে ওঠা থেকে এই গাছগুলো আছে। এই গাছগুলো কাটানো হয় না,
আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব। এই গাছে যে পাতাগুলো দেখা যাচ্ছে পাতাগুলোর মতো, এগুলো হচ্ছে পাতা না, এখানে কিছু অতিথি পাখি আছে, যেটা পাখিগুলো আমার ধারণায় বলতেছি একটা পাখির ওজন 4 থেকে 5 কেজির নিচে হবে না, 4-5 কেজির উঠতে হবে পাখিগুলো। এগুলো হচ্ছে অতিথি পাখি। তবে এখানকার মানুষজন খুবই ভালো, তারা হচ্ছে অতিথি পরায়ণ, তারা পাখিদেরকে মারধর করে না বা মারামারি, বা আমি শুনিনি যে এখানে পাখি শিকার করা হয়, এখানে পাখিদের যত্ন করা হয়। এই পাখিগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে যত বড়, তার চেয়ে সচক্ষে অনেক বড়। এগুলো 4-5 কেজি ওজনের নিচে না, অনেক পাখি এই গাছে। এই মুহূর্তে 30টারও বেশি পাখি আছে আনুমানিক। পুরো গাছের সৌন্দর্য পাখি দিয়ে, এই যে দেখা যাচ্ছে পাখি, এই যে উড়ে যাচ্ছে বড় বড় পাখি। আমি যারা পঞ্চগড়ে আসবেন তাদের সবাই অনুরোধ থাকবে পঞ্চগড়ে আসার জন্য। সেদিকে দেখলে একটা মন জুড়ায় যায়। এই যে পানিটাও গাছের সবুজ দেখা যাচ্ছে, মনে হচ্ছে নিচে গাছপালা, আসলে গাছপালা উপরে, আর পানিতে দেখা যাচ্ছে সবুজ গাছপালা। নৌকা ভ্রমণটা আসলে অনেক জনপ্রিয় একটা ভ্রমণ আমাদের জন্য। তো থ্যাংক ইউ। আমি আরেকটু পরে আমরা হয়তো নেমে যাব। থ্যাংক ইউ, সবাইকে আমন্ত্রণ রইল মহারাজা দিকে আসে এক পাক বেড়া যাওয়ার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।